ভারতবর্ষের স্বাধীনতা আনতে গিয়ে, ভারতবর্ষের সংবিধান রচিত করতে গিয়ে তারা এই দেশকে, দেশের পিছনে নিজের জীবনকে বাজি রেখে, ইংরেজের চোখে চোখ রেখে প্রতিবাদ করে আমাদের কাছে যে স্বাধীনতার রূপ ফিরিয়ে দিয়েছিল, আজকে তাদেরকে আমরা ভুলে গেছি। আজকে আমাদের কপাল খারাপ। স্বাধীনতার পতাকা তুলতে গিয়ে বা ভারতের জাতীয় পতাকা তুলতে গিয়ে কোন কুরবানি লাগে না, কোন আন্দোলন লাগে না, কোন সংগ্রাম লাগে না, কোন প্রতিবাদ লাগে না। এটা হিন্দুস্তানের পতাকা বলে আমরা সবাই তুলতে পারি। কিন্তু দুঃখের বিষয়, আজকে ভারতবর্ষের জমিনে যারা এই ভারতবর্ষের স্বাধীনতার রূপ ফিরিয়ে দিয়েছে, ইংরেজের চোখে চোখ রেখে লড়াই করেছে, তাদেরকে আমরা ভুলে গিয়েছি। আমরা কয়েকজন মাহমুদুল হাসান দেওবন্দিকে চিনি, হুসাইন আহমদ মাদানিকে কয়েকজন চিনি, আনোয়ার শেখ কাশ্মীরকে কয়েকজন চিনি, শাহউল্লাহ মাহাদিসের দেহলভিকে কয়েকজন চিনি, আব্দুল আজিজ মাহাদিসের দেহলভিকে কয়েকজন চিনি, আমরা কাসেম নানতবিকে কয়েকজন চিনি। তাদের ইতিহাস আজ আমরা ভারতবর্ষের স্বাধীনতার পরে যে ইতিহাস রয়েছে পাঠ্যপুস্তক থেকে তুলে দিয়েছি। স্যার সৈয়দ, আমি ক্লাস যখন 9-এ পড়ছিলাম, ইতিহাস পড়ছিলাম, স্যার সৈয়দ আহমদ খান ইংরেজের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে ভারতবর্ষের মানুষের জন্য, ভারতবর্ষের ছাত্র সমাজের জন্য যে একটা আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, সে আমি অন্তত খুশি। আমাদের সানলাইটে একটা ছেলে ছাত্র সেখানে গিয়ে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। কিন্তু সেই আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে ভারতবর্ষের ছাত্র সমাজ, ভারতবর্ষের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তিনি লড়াই করেছেন। সে তখন সময় ইংরেজের বিরুদ্ধে, আমি সংক্ষেপে বলছি, আজকে ইতিহাসের মধ্যে পড়তে গিয়ে বলি, প্রথম নাকি স্যার সৈয়দ আহমদ ইংরেজের বিপক্ষে ছিলেন, পরবর্তী সময়ে আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে ইংরেজের পক্ষ নিয়েছে। কেমন কি ইতিহাস হয়ে গেছে, আজকে ভুল ইতিহাসের মধ্যে উঠে গেছে। নেতাজি সুভাষচন্দ্র, ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস গেল। আমি ভারতের জাতীয় পতাকা আমার বাড়িতে তুলে আর চোখের পানি ফেলে কান্না করছিলাম। মা এসে বলছিল, কেন কান্না করছিস? মাকে বললাম, মা, আজ ভারতবর্ষের জমিনে সে আমার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র যদি বেঁচে থাকতেন, তাহলে ভারতবর্ষ আজ পিছিয়ে যেত না, হিংসা হতো না, সংবিধান নিয়ে চিরমুড়ে খেলা হতো না। সেই ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিবস পালন করি, কিন্তু মৃত্যু দিবসটা পালন করতে পারি না। আজ কোথায় আছেন? এক নেতাজি লোকান্তরে শত শত নেতাজি ঘরে ঘরে। মনে রাখবেন, হুসাইন আহমদ মাদানি মারা গিয়েছেন, তার বীর সন্তান মারা যাননি। মাহমুদুল হাসান দেওবন্দি মারা গিয়েছেন, তার বীর সন্তানটা মারা যায়নি। বলে রাখলাম, স্যার সৈয়দ আহমদ দেহলভি রহমতুল্লাহ আলাইহি আজ মারা গিয়েছেন। আজকে আমি কৈলাসের মানুষকে জানান দিতে চাই এখান থেকে, আমি মনে করি স্যার সৈয়দ আহমদ খানকে আমি দেখতে পারি না, আমি জানি না, কিন্তু আমি বর্তমান সমাজের জন্য, আমাদের এলাকার জন্য স্যার সৈয়দ আহমদ খানের প্রতিচ্ছবি হিসাবে আমাদের সানলাইট স্পোর্টিং একাডেমির স্যার সৈয়দ আহমদ তৈরি আছেন। মনে রাখবেন, যতই বিরোধিতা করা হোক, কোনো কিছু হবে না। আমরা ভারতবর্ষের জমিনে আছি। আমি সময় সংক্ষেপ একবার সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছি, মিক্সার মাক্সা বক্তব্য, জানি না কার কাছে কিরকম নিবে, আমি এইভাবে বক্তব্য দিয়ে থাকি। আপনাদেরকে বলে রাখি, আমার ছাত্র সমাজকে, যুব সমাজকে, ভারতবর্ষের সংবিধান যারা রচয়িতা করতে গিয়ে নিজের জীবনকে বাজি রেখেছে, ডক্টর বি আর আম্বেদকরের ইতিহাস আমরা ভুলে গেছি। উঁচু আর নিচু হয়েছিল তখন সময়।
ডক্টর বি আর আম্বেদকরের যখন স্কুলে পড়াশোনা করেছিল তখন সবাই ডক্টর বি আর আম্বেদকরকে পানি খাও, পানি যে আমরা কলসি খাই, যে ফিল্টার আছে স্কুলের মধ্যে ফিল্টার আছে না এখন, তখন সময় কোনো ফিল্টার টিল্টার ছিল না, মাটির কলস ছিল, মাটির কলস। সেই মাটির কলসের মধ্যে পানি খেতেন, জল খেতেন, পারতেন না, তখন উঁচু আর নিচের ভেদাভেদ ছিল। সেই ডক্টর বি আর আম্বেদকরের তৈরি করা, ভারতবর্ষের বীর সন্তানদের তৈরি করা, ভারতবর্ষের মানুষের তৈরি করা সংবিধান, আমাদের এই সংবিধান, আমাদের সংবিধানকে আমরা রক্ষা করতে হবে। তাই জন্য সবাইকে বলবো, আমার 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 বললে হবে না, কোনো আমার আমার না, শুধু আমরা 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 আমরা, এটা দেশীয় আমরা না, বিরাতীয় আমরা না, আর সংবিধান সবার, এটা আমাদের, আমরা না, এটা আমাদের। সংবিধানকে রক্ষা করা আমাদের দরকার। তাই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এই দেশকে রক্ষা করার লক্ষ্যে, সংবিধান রক্ষা করার লক্ষ্যে যেইভাবে বীর সন্তানরা নিজের জীবন বাজি রেখেছেন, আমি আপনাদেরকে বলবো, ঘর থেকে মাতঙ্গিনী হাজরা তৈরি হতে হবে, ঘর থেকে ডক্টর বি আর আম্বেদকর তৈরি হতে হবে, নেতাজি সুভাষচন্দ্র তৈরি হতে হবে, ভগৎ সিং তৈরি হতে হবে, গান্ধীজি তৈরি হতে হবে, মহাত্মা গান্ধী তৈরি হতে হবে, কাসেম নানক বিহারে তৈরি হতে হবে, মাহমুদুল হাসান দেওবন্দি তৈরি হতে হবে। একটা কথা বলি, সেই দিন গত 15 আগস্ট সেই বক্তৃতা দিয়েছি, আপনারা নেটে পাবেন। ভারতবর্ষের প্রথম স্বাধীনতার জন্য যে ডাক দিয়েছিলেন ইংরেজের বিরুদ্ধে, তিনি হচ্ছিলেন আব্দুল আজিজ মাহদী রহমতুল্লাহ আলাইহি। আরেকটা কথা বলি, ভারতবর্ষের মধ্যে যখন ইংরেজ ঢুকেছিল, আমি ইতিহাসে কোনো কথা বলছি না বা স্বাধীনতার কোনো কথা বলছি না, জাস্ট পয়েন্টটা পাস দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। সেটা হচ্ছে কি, 1754 থেকে 1854 পর্যন্ত লড়াইটা কে দিয়েছিল সেটা ইতিহাসটা পরে দেখবেন, এরপরে আসবেন ইতিহাস নিয়ে বড় গলায় কথা বলতে গিয়ে। আর সংক্ষেপ আমার বক্তব্য এখানে শেষ। লাস্ট একটা কথা বলি, আজকে আমরা জাতি ভেদাভেদ করা হয় ভারতবর্ষের জমিনে, কিন্তু মহাত্মা গান্ধীকে নেতা বানিয়েছিলেন আমাদের ওলামায়ে দেওবন্দের কীর্ত সন্তান মাহমুদুল হাসান দেওবন্দি। আর মহাত্মা গান্ধী নাম শুনেছেন, ওনার আসল নাম কি জানেন? মোহনদাস করমচাঁদ গান্ধী। থ্যাংক ইউ সবাইকে। মোহনদাস করমচাঁদ গান্ধী। সেই মহাত্মা গান্ধীর নামটা উপাধি কে দিয়েছিলেন জানেন? সেই মাহমুদুল হাসান দেওবন্দি। আর মহাত্মা গান্ধী ছিলেন কট্টর রাম ভক্ত, আর মাহমুদুল হাসান দেওবন্দি কট্টর ছিলেন কে ভক্ত? আল্লাহ ভক্ত ছিলেন। দুজন যদি বসে এক মঞ্চে বসে ভারতবর্ষের স্বাধীনতা করতে পারেন, আজকে লজ্জা লাগার মধ্যে আজকে আমরা ভেদাভেদ করি, রাম নিয়ে, মোহাম্মদ নিয়ে, সেই নিয়ে, কোন ধর্ম নিয়ে ভেদাভেদ করবেন না। দেশে আছি, দেশে থাকবো। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা, এই গদ্দার আলাদা হয়ে যাবে, কিন্তু দেশের মাটি ছেড়ে দেশকে যে ভাগ করবে, জাতিবাদ করবে, কোন ভেদাভেদ চলবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশে আছি, দেশে থাকবো, শান্তিতে থাকবো। নানা ভাষা, নানা মত, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ভুল হলে মার্জনা করবেন।